ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 12 এর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এর ইন্ট্রোডাকশন ক্লাস করাবো এবং এই ক্লাসের পরের ক্লাসগুলোতে তোমরা পরপর অঙ্কের সলিউশন এবং অঙ্কের যে কনসেপ্ট সেগুলো আমরা দেখতে থাকবো। তো চলো আগে আমরা দেখবো যে ডিটারমিনেন্ট কি এবং ডিটারমিনেন্ট অঙ্কে কেন ব্যবহার করা হয়। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো দেখো আমি এখানে লিখে রেখেছি ডিটারমিনেন্ট। এখন ডিটারমিনেন্টটা কি, তার আগে ডিটারমিনেন্ট শুরু করতে গেলে আমি এখানে একটি ভেরিয়েবল এক্স নিলাম, এক্স এর দুটো ইকুয়েশন নিলাম। একটা হচ্ছে কি a1x প্লাস b1 ইকুয়াল টু 0 অ্যান্ড a2x প্লাস b2 ইকুয়াল টু 0। এবার এই যে এক্স এর দুটো লিনিয়ার ইকুয়েশন নিলাম, এই লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা এক্স কে এলিমিনেট কিভাবে করব? তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা কি এক্স এর ভ্যালু বের করব। এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করি, এক্স ইকুয়াল টু হবে কি মাইনাস b1 বাই a1। এবার এই মাইনাস b1 বাই a1 এই দ্বিতীয় ইকুয়েশনে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি পাবো, a2 ইন্টু মাইনাস b1 বাই a1 প্লাস b2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি a2 b1 প্লাস a1 b2 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। তো এই যে টার্মটা পেলাম, এই টার্মটাকে আমরা কি বলবো, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এটাকে আমরা বলবো কি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এখন এই টার্মটা নির্ণায়কটা কিভাবে লেখে, এই যে আমাদের চারটে সংখ্যা আমরা দেখেছি যে কোএফিসিয়েন্ট গুলো মানে ভেরিয়েবলটা বাদ দিয়ে, এটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করতে পারি এরকম, তাই না? a1 b1 a2 b2 এই স্কোয়ার ম্যাট্রিক্সের আন্ডারে আমরা ডিটারমিনেন্ট বলে যেটাকে আমরা দাবি করছি যে কাকে আমরা ডিটারমিনেন্ট বলবো, সেটা লিখবে এরকম ভাবে। তোমরা কোনো থার্ড ব্র্যাকেট নয়, এরকম মডের মতো একটা সাইন দেবে, দিয়ে হচ্ছে a1 b1 a2 b2। এই যে জিনিসটা, এটাকে হচ্ছে বলবো কি 2x2 ক্রমের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এবং এইটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা হলো এইটা। তো দেখো আমি আজকে এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে জাস্ট একেবারে ইন্ট্রোডাকশন। আমরা পরে দেখবো যে ডিটারমিনেন্ট কিভাবে এক্সপ্যান্ড করে আর কি ফর্মুলা আছে। তো চলো আমরা এটা গেল দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় ক্রমের নির্ণয় করি, তাহলে এখান থেকে আরেকটি মাত্র ভেরিয়েবল আসবে। আমি এটা দেখাই। তো তৃতীয় ক্রমের এটা এটা যেহেতু দেখো দুটো রো দুটো কলাম আছে, সে কারণে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের। আমরা একইভাবে তৃতীয় ক্রম যদি নির্ণায়ক বের করতে চাই, তাহলে একটু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। মনে করছি যে আমাদের হাতে এরকম দুটো ইকুয়েশন আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, আর a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। এরকম তিনটে ইকুয়েশন আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, যে এক্স ও ওয়াই এলিমিনেট করব, তাই না? কিভাবে করব? এখন এক্স ও ওয়াই এলিমিনেট করার জন্য এই প্রথম যে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে কি করব, এক্স এবং ওয়াই এর মান বের করব। আমরা অলরেডি বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন জানি। তো দেখো এই দুটো বজ্রগুণন করলে এক্স বাই ওয়াই বাই 1 বাই এক্স বাই করলে কি b1c2 মাইনাস b2c1, b1c2 মাইনাস b2c1, ওয়াই বাই করলে নিচ থেকে হবে a2c1 মাইনাস a1c2, আর এটা করলে a1b2 মাইনাস a2b1, a1b2 মাইনাস a2b1, তাই না? তো এবারে এখান থেকে x এর যে ভ্যালুটা হচ্ছে, এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব b1c2 মাইনাস b2c1 ডিভাইড বাই x1 এই a1b2 মাইনাস b1a2 and y ইকুয়াল টু পাচ্ছি a2c1 মাইনাস a1c2 বাই
a1 b2 মাইনাস a2 b1, তাই না? এবার আমরা যদি এটাকে 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই, 3 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে a3 ইন্টু ওই পুরো বিষয়টা b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 প্লাস b3 a2 c1 a1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1 প্লাস c3 ইকুয়াল টু 0, বা এবার আমি যদি এলসিএম করে দিই তাহলে a3 ইন্টু b1 c2 মাইনাস b2 c1 প্লাস b3 ইন্টু a2 c1 মাইনাস a1 c2 প্লাস c3 ইন্টু a1 b2 মাইনাস b2 a1 ইকুয়াল টু 0। তাহলে এই যে একটা বড় একটা যে টার্মটা পেলাম, এটাকেই বলবো কি না তৃতীয় ক্রমের নির্ণায়ক, তৃতীয় ক্রমের নির্ণায়ক। এবং এটাকে আমরা লিখবো কিরম ভাবে, এটাকে লিখবো কিভাবে, এইভাবে লিখবো যে এই যে সবগুলো দেখছো, এই যে a1, এখানে b1, এখানে c1, a2 b2 c2 a3 b3 c3, তাহলে এইটার ভ্যালুটাই কিন্তু হচ্ছে এটা। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টটা কি। ডিটারমিনেন্ট হচ্ছে যে আমরা এই যে ডিটারমিনেন্টের পিছনে কোনো না কোনো ইকুয়েশন থাকবে, ঠিক আছে? তার মানে আমরা ম্যাট্রিক্স করি আর ডিটারমিনেন্ট করি, এর মধ্যে কোনো না কোনো লিনিয়ার এরকম ইকুয়েশন থাকবে, এবং ওই লিনিয়ার ইকুয়েশন গুলো থেকে যে ভেরিয়েবল গুলো এলিমিনেট করার যে কন্ডিশন, সেই কন্ডিশনটার ভ্যালুটাই কিন্তু কি ডিটারমিনেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডিটারমিনেন্টটা কি। তার মানে আমরা আরেকটা ভাবে ভাবতে পারি যে এইটাকে যদি ম্যাট্রিক্স ভাবতাম, তাহলে এইটাকে 3x3 অর্ডারে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এরকম একটা ম্যাট্রিক্স ভাবতাম, এবং এই ম্যাট্রিক্সের আন্ডারে এই ডিটারমিনেন্টটা পেলাম, এবং এই ডিটারমিনেন্টের ভ্যালু কি একটা রিয়েল নাম্বার। এটা কি নাম্বার না রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যা। তার মানে কি হলো যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য একটা করে বাস্তব সংখ্যা অ্যাসাইন করা হয়েছে, এবং অবশ্যই অবশ্যই ম্যাট্রিক্সটাকে কি হতে হবে না বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাই না? ডিটারমিনেন্ট কিন্তু আবার বর্গ ম্যাট্রিক্স ছাড়া হবে না, এটা কিন্তু মাথায় রাখবে, এটা এমসিকিউ থাকতে পারে। তো আমরা দেখলাম কি যে প্রত্যেকটা ম্যাট্রিক্স তার জন্য একটি করে বাস্তব সংখ্যা অ্যাসাইন করা হয়েছে। এইটাই কিন্তু ডিটারমিনেন্টের একটা মূল গল্প, যে তোমাদের হাতে যতই স্কোয়ার ম্যাট্রিক্স থাক না কেন, তাদের জন্য একটা করে পার্টিকুলার একটা ইউনিক, মানে ও ছাড়া আর অন্য কোনো সংখ্যা হবে না, এরকম ইউনিক একটা সংখ্যা ভাবা হয়েছে, এবং তার ক্যালকুলেশনের প্রসেসটা এটা দেখালাম। কিন্তু অঙ্কে যখন ডিটারমিনেন্ট ভাঙতে দেবে তখন তো আর আমরা এত ডিটেলসে ভাঙতে পারবো না, বা এত সময়ও আমাদের নেই। তার জন্য অবশ্যই অবশ্যই সংক্ষিপ্ত আকার আছে, ছোট পদ্ধতি আছে, সেটা আমি আসছি। তাহলে মোটামুটি তোমরা ওভারঅল বুঝতে পেরেছো যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্টলি দ্য কনসেপ্ট অফ ডিটারমিনেন্ট। তো চলো এবার আমরা দেখি যে ডিটারমিনেন্টের কিভাবে ভাঙে, বা হ্যাঁ, তো চলো আমরা প্রথমে দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্ট লিখি। তো সেটি আমরা কিভাবে ভাঙবো, দেখো এত বড় আমরা জাস্ট ডিটারমিনেন্টে কিভাবে আসছে, কেন আসছে সেটা দেখালাম। এরপরে আমরা দেখতে থাকবো কি যে ডিটারমিনেন্টটা আসলে কিভাবে ভাঙা হয়। দেখো মনে করো তোমার কাছে দুটো একটা ডিটারমিনেন্ট ভাঙতে দিয়েছে যে a1 b1 a2 b2, এটা ডিটারমিনেন্টটা ভাঙতে দিয়েছে। তাহলে এটা এর ক্রম কত? 2x2 ক্রম। তাহলে এটি কি ক্রম না 2x2 ক্রম মেনে নিলাম, তাই না? আচ্ছা, এখানে কিন্তু দুটো কর্ণ আছে। এই যে কর্ণটা দেখতে পাচ্ছি, এই কর্ণটাকে আমরা কি বলবো? মুখ্য কর্ণ। কি বলবো? এই কর্ণটাকে আমরা বলবো মুখ্য কর্ণ, মুখ্য। আর এই কর্ণটাকে আমরা কি বলবো? গৌণ, গৌণ কর্ণ। তাহলে আমরা দেখলাম যে একটা 2x2 অর্ডারের দুটি কর্ণ হচ্ছে, একটা হচ্ছে মুখ্য কর্ণ এবং আরেকটি কি গৌণ কর্ণ। মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে বা পদগুলো আছে সেটা কি? একটা a1 আর একটা b2, তাই না? আচ্ছা, গৌণ কর্ণ বরাবর কি কি পদ আছে? a2 আর b1, a2 আছে আর b1 আছে, তাই না? এবার
আমাদের কাজ হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে দুটি পদ আছে তাদের গুণ দিয়ে দেবো। তাদের গুণ যদি দিই, এখান থেকে যে a1 ইন্টু b2 করলে কি হবে, a1 b2, আর গৌণ কর্ণ বরাবর যে দুটি পদ আছে তাদেরও গুণ দিয়ে দেবো, a2 ইন্টু b1 করবো, তাহলে কি হবে, a2 b1। এবার এই যে ডিটারমিনেন্টের ভ্যালু, ওরা বলছে কি এই মুখ্য কর্ণের পদগুলোর গুণফল বিয়োগ গৌণ কর্ণের পদগুলির গুণফল, তাহলে কি হয়ে গেল, এই a1 b2 মাইনাস a2 b1। তাহলে তোমরা ভিডিওটি যদি একটু ব্যাকওয়ার্ড করে দেখো, যে আমরা দ্বিতীয় ক্রমের যে নির্ণয় করেছিলাম 2/2 ক্রমে, দেখো এইটি এসেছিল, তাই না? তাহলে এটি কত সহজে আমরা পেয়ে গেলাম, আমরা ওই ইকুয়েশনের মধ্যে গেলাম না, কিন্তু এইভাবে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই। তো যদি থাকে যে 1 2 5 মাইনাস 7, এইটা ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? তাহলে আমরা কি করবো, প্রথমে এই দুটো গুণ দিতে হবে, কারণ এটাই হচ্ছে কি মুখ্য কর্ণ, -7 আর 1 গুণ করলে -7। এবার বিয়োগ দিতে হবে, বিয়োগটা কি ফর্মুলা বিয়োগ, এই বিয়োগটা এখানে ফর্মুলা বিয়োগ, তাহলে 5 দুগুণে কি হবে 10, তাহলে -17 হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু। তার মানে কি হলো, যে এখানে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা কল্পনা করি বা কনসিডার করি, এই যে 5 7, এই ম্যাট্রিক্স থেকে এই -17 রিয়েল নাম্বারের একটা কানেকশন আছে, এবং এই কানেকশনটা কি কানেকশন, এটা হচ্ছে ডিটারমিনেন্ট কানেকশন, এটা ডিটারমিনেন্ট কানেকশন, তাই না? তার মানে এই ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি -17 সাথেই ম্যাপিং করবে। ঠিক আছে, বোঝা গেল, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে একটা রিয়েল নাম্বারের সঙ্গে ম্যাপ করবে, এবং সেই ম্যাপটা কি কে আমাদের নাম দেওয়া হলো কি, ওই ম্যাপিংটারই নাম দেওয়া হলো কি ডিটারমিনেন্ট। বোঝা গেল। এবার আমরা দেখবো কি 3/3 মানে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কিন্তু ভাবতে গেলে তোমাদের এই কনসেপ্ট তো লাগবেই, আর একটা হচ্ছে কি এর থেকে আরো ডিফারেন্ট একটু কনসেপ্ট লাগবে, তো সেটা আমি বুঝিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই অবশ্যই তোমরা সব ডিটারমিনেন্ট ভাঙতে পারবে, শিখে যাবে। তো চলো আমরা এবার তৃতীয় ক্রম একটা নিই। দেখো তৃতীয় ক্রমে একটা ডিটারমিনেন্ট নিই, তো ডিটারমিনেন্টটা লিখে নিলাম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এখন এই যে তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট নিলাম, এখানে কিন্তু আমরা দু রকম ভাবে ভাঙতে পারবো, মানে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট 6 রকম ভাবেই ভাঙা যাবে। তো আমরা প্রথম রো দুটো পদ্ধতি, প্রথম পদ্ধতি কি, যে প্রথম সারি বরাবর ভাঙবো, আর 2 নম্বর হচ্ছে কি প্রথম স্তম্ভ বরাবর, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি প্রথম সারি বরাবর কেন নিলেন, দ্বিতীয় সারি বরাবর কেন হলো না? অবশ্যই দ্বিতীয় সারি বরাবরও হবে, তৃতীয় সারি বরাবরও করা যাবে, দ্বিতীয় স্তম্ভ বরাবরও করা যাবে, তৃতীয় স্তম্ভ বরাবর করা যাবে। এইভাবে মোট 6 ভাবে আমরা ডিটারমিনেন্ট ভাঙতে পারি, যাই করি না কেন আনসার কিন্তু একই আসবে। তো আমি এখন প্রথম সারি বরাবর যখন করব, প্রথম সারি বরাবর করতে গেলে তোমাকে কিছু সাইন অ্যাসাইন করতে হবে, প্রথমটা প্লাস দিতে হবে, তারপরটা মাইনাস, তারপরটা অল্টার করবে। ঠিক আছে, তো এইটাকে দেওয়ার পর আমি কি করব, এই যে a1 দেখতে পাচ্ছ, প্রথম যে আমি এইটাকে সিলেক্ট করেছি, ঠিক আছে, আমি এমন এটা করছি, তাহলে প্রথম রো কে সিলেক্ট করলাম, তাহলে প্রথম এলিমেন্টে কি আছে a1, অবশ্যই প্লাস a1, তাই না? এবার ডিটারমিনেন্ট দেব, ডিটারমিনেন্ট দেওয়ার পরে কি হবে, এইটাকে বাদ দেব, এই a1 কোথায় আছে, এই a1 কোন রোতে আছে, এই রোটা বাদ পড়ে যাবে এবং এই কলামটা বাদ পড়ে যাবে। বাদ পড়ে যাওয়ার পরে হচ্ছে কি দেখতে পাচ্ছ না, দেখো আমি যদি এই দুটো বাদ দিই, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ b2 b3 c2 c3, তাহলে এখানে জাস্ট বসে দাও b2 b3 c2 c3। এবারে পরের এলিমেন্টে কি আছে a2, কিন্তু তার সাইন অ্যাসাইন করে দিয়েছি কি মাইনাস, তাহলে -a2। এবার কি বসাবো, a2 তো এই রোতে আছে বাবা, এটা তো বাদ এবং এটাও বাদ, তাহলে বাদ দেওয়ার পরে কি কি থাকছে, দেখো b1 থাকছে b3 থাকছে, তাহলে লিখে নাও b1 থাকছে b3 থাকছে, c1 থাকছে c3 থাকছে, c1 থাকছে c3 থাকছে। এবারে আমরা কি আছে, তারপরে কি আছে a3, তাহলে a3টা এই রয়ে আছে এটা, তাহলে এটা বাদ দেওয়ার পর b1 b2 c1 c2, কিন্তু এখানে প্লাস আছে বলে আমরা প্লাস দিলাম, a3 দিলাম, তাহলে এখানে কি হচ্ছে b1 b2 c1 c2, b1 b2 c1 c2, এটা করলাম। তো
তো এবার ক্যালকুলেশন করব। এবার এইটা দেখো 2/2 করুন, এর আগেই যেটা করলাম 2/2, প্রথমে এই কর্ণ গুণ হবে বিয়োগ এই কর্ণ গুণ হবে, তাহলে A1 তো ছিলই, তাহলে B2C3 মাইনাস B3C2 হলো, মাইনাস এখানে A2 ইন্টু B1C3 মাইনাস C1B3 প্লাস A3 ইন্টু B1C2 মাইনাস B2C1। তো এবারে ক্যালকুলেশন করলে যেটা হবে, এটাও রাখতে পারো বা এটা মাইনাসটা প্লাস করে এটাকে চেঞ্জ করে নিতে পারো, যেটা হোক না কেন এটাই হচ্ছে আমার কি তৃতীয় ক্রমের কি ডিটারমিনেন্টের এক্সপ্যানশন। এবারে আমি যদি এই প্রথম রো না ধরে আমরা যদি প্রথম কলাম করতাম, সেক্ষেত্রেও কিন্তু সাইনটা কি হতো, অল্টার হতো, এটা প্লাস হতো, এটা মাইনাস হতো, আর এটা প্লাস হতো। তখন দেখো, তখন জাস্ট ওই সেম কনসেপ্ট। তাহলে এখন আমরা এই রোটাকে এই কলামটাকে সিলেক্ট করেছি, তাই না, এই কলামটাকে সিলেক্ট করেছি, এগুলো এখন দরকার নেই আর। তাহলে এইটাকে সিলেক্ট করার জন্য তাহলে কি হবে, যে A1 অবশ্যই প্লাস ছিল, এটা প্লাস ছিল, তো প্লাস A1 ডিটারমিনেন্ট, মাইনাস B1 ডিটারমিনেন্ট, প্লাস C1 ডিটারমিনেন্ট, এটা আগে করে নিতে হবে। তো A1 কোন রোতে আছে, এই রোতে আছে, A1 কোন কলামে আছে, এই কলামে আছে, তাহলে এইগুলো B2 B3 C2 C3, B2 B3 C2 C3। এবার হচ্ছে B1, B1 কোথায় আছে, এই রোতে আছে, এই কলামে আছে, A2 A3 C2 C3, A2 A3 C2 C3। এবার হচ্ছে এটা, এটা এখানে আছে, এটা এখানে আছে, তাহলে A2 A3 B2 B3, A2 A3 B2 B3। এবারে আমরা যদি গুণ দিয়ে দিই A1, এটা যদি এভাবে গুণ করতে হবে, তাহলে B2C3 মাইনাস C2 B3 মাইনাস B1, A2C3 মাইনাস A3 C2 প্লাস C1 A2 B3 মাইনাস B2 A3। তো এই যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের কি সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার বা তৃতীয় ক্রমের নির্ণায়কের ভ্যালু। আমরা আগে যে ভ্যালুটা দেখেছি, এখনো এই যে ভ্যালুটা দেখছি, এটাকে যদি আমরা গুণ দিয়ে ক্যালকুলেশন করি দেখবো একদম সেম টার্ম আসবে। কাজে এটা ভাবার কারণ নেই যে স্যার এইভাবে করলে দেখতে আলাদা হয়ে গেল, না, তুমি গুণ দিয়ে দেখো অবশ্যই সেম আসবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে প্রথম রো এবং প্রথম কলাম দিয়ে করার পরে আনসার কেন একই আসছে সেটা তোমরা একটু দেখে নাও। তো তার জন্য একটা ছোট এক্সাম্পল নিই তোমাদের বোঝার জন্য। এবং আমি বলেছি কি ডিটারমিনেন্ট কিন্তু ছভাবেই ভাঙা যায়, যে প্রথম রোকেই টার্গেট করব তা না, কিন্তু আমি আসছি যখন কোফ্যাক্টর এবং মাইনার পড়াবো তখন ওটা তোমরা আরো বুঝতে পারবে। তো চলো আমি প্রথমে একটি ডিটারমিনেন্ট নিই, ডেল ইকুয়াল টু সাপোজ আমি 1 2 3 0 2 4 -1 6 -3 এরকম একটা ডিটারমিনেন্ট নিলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা রো বরাবর ভাঙবো, ঠিক আছে, রো বরাবর ভাঙছি, ঠিক আছে। তো রো বরাবর ভাঙলে কি হচ্ছে, এটাকে প্লাস, এটাকে মাইনাস, এটাকে প্লাস করে নিলাম। তো দেখো কি হয়, তো প্রথমে +1 ইন্টু এটা বাদ যাচ্ছে 2 4 6 -3 -2 ইন্টু এটা বাদ যাচ্ছে 0 4 -1 -3, এবার +3 ইন্টু এটা বাদ যাচ্ছে 0 2 -1 6 0 2 -1 6, তাই না। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, -6 আর -24, আর এটা +1 যে মাল্টিপ্লাই করলে কিছু থাকবে না, তো এটা হচ্ছে হবে 0, আর এই -4 এটা +4 হয়ে যাবে, আর এটা 3 ইন্টু 0 এটাও +2 হয়ে যাবে, তাহলে এটা -30, এটা 4 -8 আর এটা 6, তাহলে 30 আর 8 38, 38 থেকে 6 বাদ দিলে 32 -32। দেখো এটাকে আমরা প্রথম রো দিয়ে ভাঙলাম, -32 পেলাম, তাই না। এবার আমরা যদি কলাম দিয়ে ভাঙি, দেখো কলাম দিয়ে যদি ভাঙি তাহলে আমরা এইটাকে সাইন গুলো অ্যাসাইন করবো না, এখন এইটাকে প্লাস, এইটাকে মাইনাস, এটাকে প্লাস। তো এটা করার পরে আমাদের কি হবে দেখো, প্রথম হচ্ছে 1, তারপরে তো 0 আছে, তো -0 ইন্টু সামথিং, আর তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে। দেখো এখানে অলরেডি
প্লাস আছে এবং এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কিন্তু -1 হয়ে যাবে কিন্তু আর একটা ডিটারমিনেন্ট। তো এখানে ডিটারমিনেন্ট হবে। তো এখানে দেখো তো প্রথমে আমরা যখন 1 কে নিচ্ছি তাহলে 2 4 6 -3, 2 4 6 -3। আচ্ছা যখন 0 কে নিচ্ছি তাহলে 2 3 6 -3, 2 3 6 -3। আচ্ছা 2 3 6 -3 এবং 1 কে নিচ্ছি, -1 কে নিচ্ছি, এটা বাদ চলে যাচ্ছে 2 3 2 4, 2 3 2 4। ক্যালকুলেট করলে দেখো 3 দুগুণে -6 আর 4 6 -24, -0 ইন্টু এখানে হচ্ছে -6 আর -18, -1 ইন্টু 8 -6, তাহলে এখান থেকে হচ্ছে -30, এটা হচ্ছে 0 আর মাইনাস এখানে হচ্ছে -2 + 2 আর 2 -2, তো দেখো -32 আসছে। তো দেখো আমরা রো বরাবর ভাঙি আর কলাম বরাবর ভাঙি, আনসার কিন্তু কি হচ্ছে সেমই আসছে, তাই না? তো এবার আমরা চাইলে আমরা এই রো বরাবর ভেঙেছি, এই রো বরাবর ভাঙতে পারি, এই রো বরাবর ভাঙতে পারি, এই কলাম বরাবর ভাঙতে পারি, এই কলাম বরাবর ভাঙতে পারি, কিন্তু এগুলো আমাদের যেহেতু মিডলের দিকে আছে আমরা সবসময় চেষ্টা করব প্রথমের দিকটা, হয় প্রথম সারি বরাবর বা প্রথম স্তম্ভ বরাবর আমরা ভাঙার চেষ্টা করব। তো এই একটা পদ্ধতিতে মোটামুটি ডিটারমিনেন্ট ভাঙা শিখলাম। এবার আরেকটি পদ্ধতিতে ডিটারমিনেন্ট ভাঙা শিখবো, যেটি কিনা সারাস রুল। সারাস রুল সারাস রুলটা আমি একটু বলে যাচ্ছি, এটি খুব একটা অ্যাপ্লাই হয় না অঙ্কে, তবু তোমাদের সিলেবাসে দেওয়া আছে, আমি জাস্ট একটু বলে দিই। একটা ডিটারমিনেন্ট লিখলাম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এইটাকে সারাস রুলটাকে আমি কি করব, এই প্রথম যে তিনটে কলাম আছে পরপর লিখে নেবো, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, আরো দুটো পরপর লিখবো, a1 b1 c1 a2 b2 c2 a2 b2 c2। এইবার লেখার পর এখানে দেখো কতগুলো কর্ণ হচ্ছে, একটা কর্ণ হচ্ছে, এই একটা কর্ণ হচ্ছে, এই একটা কর্ণ হচ্ছে, এই কর্ণগুলোকে গুণ দেব। তাহলে গুণ দেওয়ার পরে কি হচ্ছে, a1 b2 c3 প্লাস a2 b3 c1 প্লাস a3 b1 c2, এই হয়ে গেল। এবার বিয়োগ দেবো, বিয়োগ দিয়ে উল্টো দিক থেকে দেখো, উল্টো দিক থেকে কি হচ্ছে, এই একটা কর্ণ পাচ্ছি, তাই না? তারপরে পাচ্ছি কি, এই একটা কর্ণ পাচ্ছি, তারপরে এই একটা কর্ণ পাচ্ছি, তাহলে উল্টো দিকে এই কর্ণগুলো যোগ দেবো। তাহলে উল্টো দিকে কি হচ্ছে, c1 b2 a3 c1 b2 a3 প্লাস c2 b3 a1 c2 b3 a1 প্লাস c2 b1 a2 প্লাস c2 b1 a2। এইটা যে ভ্যালুটা হবে এটা কিন্তু এই তৃতীয় ক্রমের ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে মিলে যাবে। তাহলে এই রুলটা তোমরা একবার দুবার প্র্যাকটিস করে নিও, সারাস রুলটা কিভাবে হয় তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এভাবে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে তোমরা এরকম ভাবে প্র্যাকটিস করবে সারাস রুল। এবার আমি আসছি যে কোফ্যাক্টর এবং মাইনর। হ্যাঁ, ডিটারমিনেন্টের কোফ্যাক্টরটা কি আর মাইনরটা কি। সহগুণনীয়ক এখানে হচ্ছে কোফ্যাক্টর অ্যান্ড মাইনর, মানে সহগুণনীয়ক অ্যান্ড মাইনর। তো এটা কি, আগে আমরা মাইনর দেখবো, পরে আমরা কোফ্যাক্টর দেখবো, ঠিক আছে? এখন মাইনরটা কি, মাইনর বোঝার আগে আমাদের যে কোনো একটা ডিটারমিনেন্ট নিতে হবে। তো ডিটারমিনেন্ট একটা নিয়ে নিই, আমি 3/3 ক্রমের ডিটারমিনেন্ট নিচ্ছি, যে a11 a12, এটা ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, ডিটারমিনেন্ট a13 a21 a22
A23, A31, A32, A33 এরকম একটা ডিটারমিনেন্ট ডেল বলে সেট করলাম। এবার মাইনর হচ্ছে কি একটা পদের হয়, কি বললাম, মাইনর একটা পদের হয়, একটা এলিমেন্টের হয়। আমি যে কোনো একটা এলিমেন্টকে সিলেকশন করলাম, সাপোজ আমি A12 কে সিলেক্ট করলাম, এবার এর মাইনর লিখবো, এর মাইনর কি হবে, এই যেটা সিলেক্ট করেছি এই সিলেকশনটা কোন রোতে আছে না এই রোতে আছে, এটা বাদ দিয়ে দাও, এবং এটা কোন কলমে আছে এটা বাদ দিয়ে দাও, দিয়ে কি হচ্ছে দেখো, এই একটা 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট পেলে। এটাকেই বলবো আমার কি A12 এর মাইনর। তার মানে একটা ডিটারমিনেন্ট এর যে কোনো একটা পদের মাইনর কি হবে, সেই ডিটারমিনেন্টে যা অর্ডার থাকবে, দেখো এটা 3x3 ক্রম ছিল, এটা কি হয়ে গেল 2x2, সবসময় এক কম, কি হচ্ছে এর অর্ডারটা কি হচ্ছে এক কম, তাই না, এক কম। তার মানে কি হলো যে আমরা প্রত্যেকটা এলিমেন্টের মাইনর এভাবে বের করতে পারি। যদি A13 মাইনর বের করতাম তখন কি হতো, এইটা আর এটা বাদ চলে যেত, A21, A22, A31, A32, বোঝা গেল। সেরকম যদি আমরা A32 মাইনর লিখতাম, যদি এইটার মাইনর লিখতাম, তাহলে A32 এর মাইনর কি হতো বলতো, এইটা বাদ চলে যাবে আর এইটা বাদ চলে যাবে, তাহলে এইটা বাদ চলে গেলে থাকছে কি এইটা, তাহলে তখন এটা হবে কি A11, A21, A13, A23। তো এইটা হচ্ছে কি, তাহলে আশা করি তোমরা মাইনরের কনসেপ্টটা বুঝতে পেরেছো। মাইনর কি না, মাইনর হচ্ছে যে পদটা বের করব, যে পদের মাইনর বের করব, সেই পদটাকে সিলেক্ট যখন করব, সেটা যে রোতে আছে ওই রোটা বাদ যাবে, সেটা যে কলামে আছে সেই কলামটা বাদ যাবে, বাদ দিয়ে বাকি যে এক অর্ডার কম যুক্ত যে ডিটারমিনেন্ট পাবো, সেই ডিটারমিনেন্টের ভ্যালু যেটা পাবো সেটাই হবে কি মাইনর। এবারে আমাদের কোফ্যাক্টরটা কি, কোফ্যাক্টর বা সহগুণনীয়ক, এইটার কিছুই নয়, এখানে আমাদের কি হচ্ছে, এটা তোমরা মনে রাখবে যে উপযুক্ত চিহ্ন যুক্ত, কি লিখবে উপযুক্ত, ঠিক আছে। এখন উপযুক্ত কথাটা কেন আমি এক্ষুনি আসছি, উপযুক্ত চিহ্নযুক্ত মাইনরকে কোফ্যাক্টর বলবো বলে। এখন প্রশ্ন হচ্ছে যে উপযুক্ত চিহ্ন কেন লিখবেন স্যার, অবশ্যই উপযুক্ত চিহ্ন মাইনর, এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এরকম, এভাবেই আমাদের সংজ্ঞায়িত করা হয়েছে যে কোফ্যাক্টরকে আমরা CIJ বললাম, ঠিক আছে, সি মানে কোফ্যাক্টর, সি যে কোফ্যাক্টর ফার্স্ট লেটার সি, বলছে CIJ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার I প্লাস জে MIJ। এখন MIJ টা কি, MIJ হচ্ছে কি যে I রো এবং জেড কলামের যে এলিমেন্ট আছে তার হচ্ছে কি মাইনর। এবার আমি একটু এই যে এক্সাম্পলটা নিই, এইটা এখন তাহলে বোঝা যাচ্ছে না, তো আমি যদি C11 করি তাহলে দেখো -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 M11, দ্যাট ইজ C11 ইকুয়াল টু হচ্ছে, এটা তো -1 এর পাওয়ার কি হয়ে গেল 2 M11, মানে -1 এর 2 মানে পাওয়ারটা তো এটা 1 হয়ে যাবে। এই আবার C12 লিখলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 M12, তাহলে এখান থেকে হবে M12 তো হচ্ছেই, কিন্তু এটা -1 এর কিউব মানে মাইনাস। তো দেখো এখানে উপযুক্ত ছিল এই কারণে, কারণ এখানে প্লাস হয়েছে, এখানে দেখো মাইনাস হয়েছে, কিন্তু আলটিমেট এটার কোনো চেঞ্জ নেই, এটাগুলো C12 আছে, এটা M12 আছে, তাহলে একবার প্লাস একবার মাইনাস, এই অল্টার করার কারণে সেই জন্য আমরা বলছি কি উপযুক্ত চিহ্ন বিশিষ্ট মাইনরকে কোফ্যাক্টর বলে। তাহলে একটা এক্সাম্পল দিই, কোফ্যাক্টরটা কি, এখানে আমি একটা ম্যাট্রিক্স নিই, যে ডেল ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট নিলাম A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। তো এটা নেওয়ার পর দেখো আমি A11 এর মাইনর কি হচ্ছে সেটাকে আমরা M11 লিখতে পারি বা A11 লিখতে পারি, ঠিক আছে, আর এটা লিখতে পারি। এবার এখানে কোফ্যাক্টরকে আমরা C11 লিখতে পারি, কোফ্যাক্টরকে আমরা লিখতে পারি
C11। এখন এই যে A11 বা M11 যেটাই লিখি না কেন, আমরা A22, A23, A32, A33, তাহলে এটা হলো। এবারে এই জিনিসটাকে আমরা যদি না, এটাকে আমরা A11 নাম দিই, এটাকে M11 রাখি, কারণ আমাদের কোফ্যাক্টরটাকে C11 বা A11 নাম দিয়ে দিলাম। তাহলে এখানে M11, তাহলে কোফ্যাক্টরটা কি হবে, A11 বা এখানে C11 ইকুয়াল টু আমরা যাই লিখি না কেন -1 + 1 + 1 M11, তাই না? তার মানে কি হচ্ছে M11 এর সঙ্গে সেম হয়ে যাচ্ছে। তাহলে দেখো A11টা কি হচ্ছে, M11 এর সঙ্গে সেম হয়ে যাচ্ছে। A12, তার মানে আমরা যদি এইটাকে সিলেক্ট করি, তাহলে এইটা বাদ দিয়ে যেটা পাবো, সেটার যে কোফ্যাক্টর পাবো সেটা হচ্ছে M12, অবশ্যই এটা মাইনাস। তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটা চলবে। এবারে তার মানে কি হচ্ছে, যে কটা এলিমেন্ট, মানে আমাদের A11 এর জন্য আমরা মাইনার পাবো M11, আর এখানে কোফ্যাক্টর পাবো A11। A12 এর জন্য মাইনার পাবো M12, কোফ্যাক্টর পাবো কি A12। এখন A12টা কিন্তু আবার -M12, তো যাই হোক সেটা আমাদের ফর্মুলায় ফেললে হবে। তো এই যে ঘটনাটা আছে, তাহলে এর রেসপেক্টে আমরা ডিটারমিনেন্ট কিভাবে ভাঙবো। তোমরা দেখো ডিটারমিনেন্ট ভাঙতে গেলে, তাহলে ডিটারমিনেন্ট আমরা যদি এই ডিটারমিনেন্টটা ভাঙতে চাই, তাহলে কিছুই নয়, যে এই ডেল ইকুয়াল টু শুধুমাত্র তোমরা এইটা লিখে নিলেই হবে, A11 প্লাস A12 প্লাস A13 ব্যাস, ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে যাবে। অথবা কেউ যদি মনে করে A21 প্লাস A22 প্লাস A23 এটাও তার চলবে। কেউ যদি মনে করে আমি এটা দিয়ে ভাঙবো, তাহলে A31 প্লাস A32 প্লাস A33, তাই না? এটা গেল রো বরাবর। আবার তো কলম বরাবর যদি করতে চাই, A11 প্লাস A21 প্লাস A31 এই কলম যদি হয়, তাহলে A12 প্লাস A22 প্লাস A13 আর যদি এই কলম বরাবর হয় A31 প্লাস A32 প্লাস A33। তো দেখো এটা হচ্ছে আমাদের কি কলম বরাবর। তো এই 6টা ওয়েতেই আমরা ডিটারমিনেন্ট ভাঙতে পারি। এখন প্রশ্ন হচ্ছে A13 গুলো কি, যে A13 হলো A13 এর কি কোফ্যাক্টর। আচ্ছা, কোফ্যাক্টরের উপযুক্ত সাইন থাকে, আমরা ওই কারণেই কিন্তু দেখবে যে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস দেখা। এইগুলো কিন্তু অরিজিনালি আসছে কোথা থেকে, অরিজিনালি আসছে কিন্তু ওই যে ফর্মুলা ছিল না, Cij ইকুয়াল টু -1, Cij কে আমরা Aij বলতে পারি, ইকুয়াল টু -1 টু দি পাওয়ার I প্লাস জে আর Mij। তা তোমরা মাইনার যদি বুঝতে পারো, তাহলে কোফ্যাক্টরও বুঝতে পারবে। এবং তোমরা যদি যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, তার ডিটারমিনেন্ট নাও, সেই ডিটারমিনেন্টে যদি আমরা এইগুলোকে প্রত্যেকটা ক্যালকুলেট করি, মানে তোমার বক্তব্য হচ্ছে কি, যে আগে A11 বের করো, A12 বের করো এবং A13 বের করো, বের করে যা ভ্যালু হবে A1 এর সঙ্গে সেটা এটাকে গুণ দাও, A2 এর সঙ্গে এটাকে গুণ দাও, যোগ দাও, দেখো ডিটারমিনেন্টের ভ্যালু পেয়ে যাবে। তাহলে এই 6টা ওয়েতে আমি যেরকম বলছিলাম যে 6টা ওয়ে, আমরা কিন্তু প্রথমে যে ডিটারমিনেন্ট ধরেছিলাম এই ওয়েটাকে ফলো করেছিলাম এবং এই ওয়েটাকে ফলো করেছিলাম, তাই না? দেখো আরো দুটো 4টে ওয়ে এক্সট্রা পাওয়া গেল। সেই জন্য আমি বলেছিলাম যে কোফ্যাক্টর এবং মাইনাস শেখার পর আমরা কিন্তু এই যে 6টা ওয়ে ভালো করে বুঝতে পারবো। ছোট একটা এক্সাম্পল নিই, দেখো কোফ্যাক্টর দিয়ে করার জন্য আমরা যদি এখানে একটা এক্সাম্পল নিই, এরকম দেখো, সাপোজ 1 2 3 0 0 1 2 3 4 এরকম একটা ডিটারমিনেন্ট আছে। আমি যদি বলি যে এখানে 7 লিখে দিই আর এখানে হচ্ছে 4 লিখে দিই, 5 লিখে দিই,
আমি যদি বলি যে 5 এর কোফ্যাক্টর কত, 5 এর মাইনর কত, 5 এর মাইনর, ঠিক আছে, কত, তা তোমরা কি লিখবে? দেখো 5টা কোথায় আছে, 5টা এখানে আছে, এই এই দুটো বাদ যাচ্ছে, তাহলে 0124, 0124, তাহলে এখান থেকে কত হলো, 4 0 0 মাইনাস 2 কে 2, তাহলে -2। এবার যদি বলে 5 এর কোফ্যাক্টর কত, 5 এর কোফ্যাক্টর কত, তাহলে এখানে কি হবে, তাহলে 5টা কি, 5টা এখানে 5টার পজিশন কি, 5 হচ্ছে কি a22 এলিমেন্ট, তাই না? তো a22 এলিমেন্ট মানে i এর ভ্যালু 2, এখানে হচ্ছে কি i, দেখো i এটা j, তাই না, এটা i এটা j, তাহলে i = 2, j = কত 2, তাহলে 5 এর মাইনর কি হবে, যে -1 টু দি পাওয়ার i প্লাস j, i প্লাস j মানে এই যে 2 + 2, না সরি এটা 1 টু পজিশন, তাহলে r এর ভ্যালু 1, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি 1 + 2, এবার হচ্ছে এর কোফ্যাক্টরটা হচ্ছে -2 পেয়েছি আমি, তার মানে এটা হচ্ছে তো 2 এর 3, -1 এর পাওয়ার 3 -2, -1 এর মাইনাস আর -2 মানে only 2, তাহলে 5 এর কোফ্যাক্টর কত পাওয়া গেল, 2 পাওয়া গেল। আমি যদি বলি 4 এর কোফ্যাক্টর কত, 4 এর মাইনর আগে বের করব, তো 4 এর মাইনর কি হবে, দেখো 4টাকে যদি ঢেকে দেওয়া যায় এরকম ভাবে, তাহলে 1500, 1500, তাহলে এটাকে ক্যালকুলেট 0 0, তাহলে 0, তাহলে 4 এর কোফ্যাক্টরও কি হবে বলো, 4 এর পজিশন কত, যে এটা 1 1 1 2 1 3, এটা হচ্ছে 3 3 পজিশন, তাই না, 3 নম্বরও 3 নম্বর কলম, তাহলে -1 টু দি পাওয়ার 3 + 3 আর ইনটু 0, তো এটা তো 0ই হবে। হ্যাঁ, আমি যদি বলি এখানে 2 এর মাইনর কত, তা 2 এর মাইনর বের করতে গেলে 2টাকে ঢাকো, 2টাকে ঢেকে দিয়ে কি হচ্ছে 5301, 5301, এটা কি মাইনর, এটা কি হচ্ছে মাইনর, তাহলে 5 একে 5 -0, তাহলে 5, তাহলে এখানে 2 এর কোফ্যাক্টর বা সহগুণনীয় কি হবে না, 2টা কোন পজিশনে আছে দেখো, 2টা হচ্ছে এখানে থার্ড রো ফার্স্ট কলাম, মানে 3 1, তো এই -1 টু দি পাওয়ার 3 + 1 থার্ড রো ফার্স্ট কলাম, আর এই 5, তাহলে -1 টু দি পাওয়ার 4, 4 মানে +1, তাহলে এইভাবে তোমরা হচ্ছে কোফ্যাক্টর এবং মাইনরের যে কনসেপ্ট সেটা তোমরা অঙ্কে ব্যবহার করবে। তাহলে আজকে মোটামুটি যে ডিটারমিনেন্টের যে কনসেপ্টটা ছিল, যে ডিটারমিনেন্ট কি, ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, 2 অর্ডারের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, 3 অর্ডারের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, এবং সারাস রুল এবং কোফ্যাক্টর এবং মাইনর বা এই যে টোটাল যে প্যাকেজটা, এটা তোমাদের শেখালাম। ভিডিওটি যদি বুঝতে না পারো আরেকবার পজ করে পিছন দিক থেকে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি কেমন লাগছে সেটির জন্য কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও, আমাকে সাপোর্ট দিও। আর এই ভিডিওটি যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাতে ওরাও উপকৃত হয়। তো আজকে ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে ডিটারমিনেন্টের যে যত রকমের টাইপের এমসিকিউ আছে আমি সমস্ত ডিটেলস আলোচনা করব, তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম থাকবে না। তোমরা যদি পরপর সিরিয়ালি দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিওটি এটুকুই, ধন্যবাদ, টাটা।